صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد ولكن رسول الله وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله على বাসির সবাই যে খুশিতে আজ তোহারা বাসির সবাই যে খুশিতে আজ তোহারা। আল্লাহ রহম করো, আল্লাহ দয়া করো এই কুমিল্লাবাসীদের ওকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সত্তর সাহেবের ফ্যামিলি সবাই আনন্দে আল্লাহ তোহারা। আল্লাহ তুমি সবার উপর রহম করো, দয়া করো সবাকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলি সাইয়্যিদিনা। আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার উপরে লাখ কোটি শুকরিয়া। আমেরিকা প্রবাসী অধ্যাপক ডক্টর শেখ মোহাম্মদ সৈফুল্লাহ এর শুরু হওয়া আমার উপলক্ষে সম্বর্ধনা দেওয়ার অনুষ্ঠান সঞ্জীবনী মহম শেখ আব্দুল সাত্তার সাহেবের পরিবার সভাপতি। আমরা সর্বপ্রথম সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাত্তার ফ্যামিলির সবাইকে একত্রিত হওয়ার, একত্রিত হয়ে দোয়া করার দান করেছেন। সেই জন্য সকলের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার কথা বলার কিছুটা দু একটা কথা আমার ভাই রুবেল বলছে, মামা বলছে দু একটা কথা, যেহেতু ওই সফিউল্লাহ মামা বলছে আমাকে নানি আদর করতে, দু একটা কথা সামান্য একটু কথা বলবো, যেহেতু দোয়া করবো। একটা আয়াত পড়েছি, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। আর এই ইবাদত দুই প্রকার, হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ। হাক্কুল্লাহ হলো আল্লাহর হক, যে নামাজ রোজা আমরা করে থাকি, আর হাক্কুল ইবাদ হলো বান্দার হক। এটা পার্থক্য, এটা পর ভাগ আছে। নিকটাত্মীয় হক, দূরবর্তী আত্মীয়র হক, প্রতিবেশীর হক, অনেক শাখা প্রশাখা আছে। তো এই ইবাদত দুই প্রকার। তো আমি এটা আমাকে বলতেই হবে যে আমার মামা ডক্টর শেখ সফিউল্লাহ সাহেব উনি তো আত্মীয়র হক আদায় করছেই, এবং আত্মীয়র পাশাপাশি কি আদায় করছে আমি দু একটা উদাহরণ দেবো। যেমন ওনার ভাগিনাদেরকে নিচে নিকট আত্মীয়, দূরবর্তী এর পরবর্তী আত্মীয় হলো দূরবর্তী একটু আত্মীয়। যেমন দামতির এই আপনার আমাদের এখন খালু জাহাঙ্গীর সাহেব, ওনাকে উনি নিছেন আমার মামা, উনি দূরবর্তী আত্মীয়। কাজল ভাই আমাদের দূরবর্তী আত্মীয়। আমি ওনাদেরকে দাওয়াত দিছি, ফোনে যোগাযোগ করছি, জাহাঙ্গীর ভাইকে খালুকে দাওয়াত দিছি, কাজল ভাইকে দাওয়াত দিছি, আজকেও ফোনে কথা হয়েছে। তো ওনারা দুঃখিত আসতে পারে নাই, কিন্তু খুব খুশি হয়েছে, ওনারা দূরবর্তী আত্মীয়। তারপরে প্রতিবেশী হাকিম, শেখ বংশের কেউ না, হাকিম পাশের বাড়ি না, দূরের বাড়ি, ওনাকেও মামা নিবে নিয়ে গেছে হাকিম। আরও আছে, অনেক আছে। তো উনি যে হাক্কুল এবাদ, হাক্কুল এবাদের কোনো অংশ উনি বাকি রাখে নাই। আমি বলতে পারবো যে আমি ব্যক্তিগতভাবে মামা আমাকে কোনো হেল্প করে নাই, আমার জন্য কিছু করে নাই, কিন্তু আমার জন্য করছে। কেন? আজকে আমার ভাইকে নিছে, তার মানে আমাকে করা হলো না, আমাকেই করা হলো। সুতরাং আজকে আমার মামার অবদান কেউই অস্বীকার করতে পারবো না। অনেক কোটি কোটি টাকা মালিক হয়েছে, উসিলা কিন্তু আমার মামা ছিলেন। এই জন্য প্রত্যেকের ফরজ আমাদের জন্য দোয়া করা। আমার নানি আমাকে অনেক আদর করতেন, মাদ্রাসায় ভর্তি করেছেন। আমার ভাগ্য খারাপ, 1 বছর পরে নানি মারা যাওয়ার পরে থাকতে পারিনি, পরে আমি লজিং চলে গেছি। লজিং যাওয়ার পরে অনেকেই জানেন চিনেন, 2 বছর পরিচয় দিই নেই। 2 বছর পরে আমার লজিং মাস্টার বলে
বলি সাহেব আসেন কি কই কালকে থেকে আমার বাড়িতে চলে যান আপনি কেন বলেন কেন কোথায় যাবো কই আপনি গোপন রাখছেন আপনি সত্তর সাহেবের নাতি সত্তর সাহেবের নাতিকে রাখার মতো ক্ষমতা আমারও নাই আমি ওই বাড়িতে কাজ করতাম সত্তর সাহেবের ওয়াইফ আমাকে দেখে যেত এত ভালো মানুষ ছিল এত মানুষ উপকার করছেন আপনার মতো ফ্যামিলি মানুষ আমার বাড়িতে রাখতে পারবো না চেয়ার নাই টিভি নেই কোথা থেকে আমার বললাম বলেন কি এই কথা শুনে আমার বললাম আমার খাওয়া সে বললাম আমি গেলাম আপনার নানা এটা তো আপনার নানা ওনার থেকে গল্প করে শুনেছি আমার ভাগ্য দুর্ভাগ্য আমার নানাকে দেখি নাই বলছে আপনার নানা যে মানুষের কত উপকার করছে কত মানুষকে চাকরি দিয়েছেন তার মধ্যে আপনি কইলা ভাইটা আপনার কত মানুষের পরিবার রাখি এই যে সত্তর কেরানির যে ব্লাড মানে ছেলে ডক্টর শফিউল্লাহ সাহেব তো ওটা তো পাবি আম গাছে আম ধরে আম গাছে আম ধরে আম করে কখন বলুই এই জন্যে আজকে আমরা দোয়া করবো আমার নানার জন্য দোয়া করবো আমি প্রতি বছর কোনো মিস গেলেও এক বছর মিস যায় আমি নানার খবর দোয়া করি আমি যাই প্রতি বছর চেষ্টা করি যাওয়ার জন্য এবং সমস্ত আত্মীয় সঙ্গে দোয়া করার চেষ্টা করি হ্যাঁ তো আজকে আমার কাছে অত্যন্ত ভালো লাগছে আমি বিভিন্ন মাহফিলটা আগে সমস্যা করতে পারি না প্রোগ্রাম করলো দোয়া করতাম এই জন্যে আমার মামা তো আমার কাজ আগে দিচ্ছে সূরা ফাতিহা পড়ছেন এখন সূরা ফাতিহা আর পড়ার প্রয়োজন নেই তো আমি বলবো যে আমার নানি আমাকে অনেক আদর করতে আমার মনে রাখবে যদি আদর দেয় আমি যদি সজাগ না তুমি আমাকে একটু স্মরণ করে দিও সে নানি আমাকে অনেক আদর করতে আমি এখন করতে পারি না তোমার জন্য দোয়া করবো নানার জন্য দোয়া করবো আর আমাদের এখানে যারা এসেছেন তাদের প্রত্যেকের মাতা পিতা যারা কবর চলে তাদের জন্য দোয়া করবো আর যারা জীবিত আছেন আমার আম্মা শ্রদ্ধমা তার বড় বোন নাই ছোট বোন মেজো নাই ছোট নাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মাকে জীবিত রেখেছেন আমরা আমার আম্মার জন্য দোয়া করব আমার আব্বার জন্য দোয়া করব আজকে দোয়া করব হলো ইনশাআল্লাহ কারণ আজকে 70 কেন পুরো ব্লাড একত্রিত হয়ে আল্লাহ পাকের যে ফেরেশতারা পর্যন্ত সবাই আনন্দিত ওই যে আমার এক ভাগ্নি বললো না আমি তো আসলে ওই মামার তো সব শেষ বক্তব্যের বক্তৃতা দেওয়া যায় না আমি বিভিন্ন প্রোগ্রাম করে জানি এই জন্য বলছিলাম তো বক্তৃতার পর শেষ এটা কিন্তু এই জন্য মাইন্ড করে গেছে না ওদের একটা সুন্দর কথা বলছে কিন্তু এটা অনেকে বলতে পারতেছে না অনেক দ্বারাই কথা বলতে পারে প্রত্যেকের ভিতরে কিন্তু আনন্দ আমার গলার সমস্যা 2 মাস কথা বলতে পারি নাই কিন্তু আজকে মনে হয় তোমার গলা ভালো হয়ে গেছে কথা বলতে পারতেছি ব্যথাতে মনে হচ্ছে না এত আনন্দ সুতরাং আমরা আজকে আমরা সকলে এই দুরূদ শরীফ পড়ব দুরূদ শরীফ পরে আমরা ইনশাআল্লাহ মুনাজাত করব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া লাকাল্লাহ বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি আসনাতু জামিউ খাওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم يا رب العالمين بارك الله দীর্ঘদিন করে প্রায় 40 বছর পরে রব্বুল আলামিন আমার মামা মামি